এখন হচ্ছে আমরা আসি স্বাভাবিক অবস্থা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তো এইখানে আমাদের কি আছে এই জিনিসটার মধ্যে হচ্ছে দেখো, তুমি নিজেরাই পারবা আসলে একটু চিন্তা করো, তাহলে নিজে বুঝবে আসলে কি পার্থক্য কোথায়। দেখো এইখানে অক্সিজেন, এখানে অক্সিজেন আছে, তো সেম জিনিস, কোনো পার্থক্য তো নাই। তাহলে পার্থক্যটা কোথায়? এই কার্বনে আর হচ্ছে সিলিকনে। এখন তুমি বলো কার্বন আর সিলিকনের মধ্যে কি পার্থক্য আছে? অবভিয়াসলি হচ্ছে দুইজনের আকারে, আর কিছু পার্থক্য আছে, আর হয়তো কিছু পার্থক্য থাকতে পারে, বাট অ্যাটলিস্ট আমরা এখন কি জানি আকারে, সিম্পল। তো কার্বনের আকার অনেক ছোট, সিলিকনের আকার অনেক বড়, এটাই আসলে মেইন একটা কারণ, যেটা কারণ হচ্ছে এটা এই ঘটনাটা হয়েছে, এটা গ্যাস, এটা হচ্ছে কঠিন পদার্থ আমাদের বেসিক অনুযায়ী আপাতত এটাই। ওকে, এখানে কি আছে? কোনো ডি অরবিটাল নাই। ওকে, এখানে হচ্ছে নো ডি, কোনো ডি অরবিটাল নাই, আর এখানে কি আছে? ডি আছে। ওকে, তুমি যদি ইলেকট্রন করো এর মধ্যে ডি পাবা না, আর এর ভিতরে কিন্তু ডি পাবা। ওকে, ফাঁকা পড়ে আছে না কি পড়ে আছে সেটা বিষয় না, ডি পাবা। ওকে, এখন এইটার জন্য একটা সুবিধা আছে, সে কি করতে পারে? লোড বেশি নিতে পারে না, ও হচ্ছে অনেক লোড নিতে পারে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড একটু আসি, সেটা কার্বন ডাইঅক্সাইড গঠন কি আমরা জানি, কার্বনের যোজনী হচ্ছে 4, তো কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে খুবই সিম্পল এরকম। ওকে, খুবই সিম্পল। ওকে, তাহলে এই জায়গাটার মধ্যে আমার এখানে একটা কেস হয়, সেই জিনিসটা হচ্ছে এটা কিন্তু অনেক তড়িৎ-ঋণাত্মক। ওকে, ও হচ্ছে ইলেকট্রনগুলা তার দিকে কিছু টেনে নিয়ে যাবে, আবার কি এও সেম জিনিস, এও হচ্ছে তার ইলেকট্রনগুলা তার দিকে নিয়ে যাবে। আচ্ছা, তড়িৎ-ঋণাত্মকটা কি? ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, এটা আমরা পরেই পড়বো। তো এইটা দেখো, একজন মোলের উপর সেও টানতেছে, ও কিন্তু টানতেছে, তাহলে কি হবে? ওর যে মোমেন্ট বা লব্ধিটা ওটা জিরো হয়ে যাবে। ওকে, জিরো হয়ে গেলে কি ওর আর মধ্যে কোনো ইফেক্ট থাকবে না। ওকে, ও আর কারোর সাথে রিয়াকশনও করতে চাবে না, কিছু করতে চাবে না। যদি তার সেন্টার পরমাণুর মধ্যে যদি কিছু রিয়াকশন বা কোনো রকম উত্তেজনা না থাকে, তাহলে সে আছে আর কার কাছে কি করবে? এটা এই জগৎটা খুবই স্টেবল থাকে। ওকে, আর এই কারণে দেখো একই দিকে যেটা নিয়ে যাচ্ছে, আবার একই বলে ওকেও ইলেকট্রন তো একই টানতেছে। দেখো তখন কি হয়, দুইজনে দেখো দুইজনে একই সিস্টেম টানতেছে, তখন কি ইলেকট্রনগুলো সে যখন টানতে চায় সে নিতে পারে না, আবার সে যখন টানতে চায় তখন নিতে পারতেছে না। তো একটা মানে হচ্ছে লব্ধির ফল জিরো হয়ে থাকে। তো এই অবস্থাটাকে বলে ডাইপোল মোমেন্ট জিরো। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমাদের বইয়ে নাই, বাট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে মেইন ব্যাখ্যা যেটা তোমার দিতে হবে। ডাইপোল মোমেন্ট এখানে আমার জিরো চলে আসে। ওকে, বুঝতে পারছো? এটা ডাইপোল মোমেন্ট আমার জিরো। এটা ডাইপোল মোমেন্ট কি তোমার পড়বা। ওকে, ডাইপোল বের করা তোমার স্থির তড়িতে হচ্ছে পড়বা, হচ্ছে তোমার এই কি বলে ভ্রামক একটা বের করা একটা আছে না, ডাইপোল ভ্রামক তোমাকে বের করা হচ্ছে Q×2L সূত্র, ওই যে ওইটাই। ওকে, ওইটার ভ্যালু থেকে আর কি এগুলো আসে। তো এখানে কি হয়, এটা আমার কিন্তু একটা অপোলার যৌগ, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে রাখবা, এটা একটা অপোলার। আচ্ছা, পোলারটা কি তাহলে একটু বলি। পোলারে হচ্ছে আমার ধরো HCl, এটা কি করবে? এখানে তো আর কেউ নাই, ও একাই কিন্তু ইলেকট্রন ঘনত্বটাকে ওর দিকে টেনে নিয়ে যাবে। ওকে, এটা ইলেকট্রন ঘনত্বগুলোকে তার দিকে টেনে নেওয়াটাকে আমি যেভাবে মাইনাস দ্বারা প্রকাশ করতেছি, এটা ভেবে প্রকাশ করা হয় আর কি। ওকে, মানে ইলেকট্রন ঘনত্ব তার দিকে, ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে এখান থেকে যদি নিয়ে যায় তার মানে ওর মধ্যে কি বাঁচবে? শুধু প্রোটনগুলো বাঁচবে, মানে হচ্ছে এখানে প্লাস। এই যেরকম প্লাস মাইনাস আংশিক সৃষ্টি হওয়া, এটাকে বলা হচ্ছে ডাইপোল, আর এই প্রক্রিয়াটাকে বলে পোলারিটি। বুঝতে পারছো জিনিসটা? তো এইখানে আমার হইতে পারে না, কারণ এও যে বলে টানে, এও হচ্ছে একই বলে টানতেছে, তো এরকম আমার হইতে পারে না। ওকে, দ্যাটস ওয়াই এটা কোনো কাজ করতে পারে না। তো এগুলো হলে কি হয়, প্লাস যদি এরকম ডাইপোল সৃষ্টি হয়, তাহলে কি হয় অ্যাকচুয়ালি? তাহলে হচ্ছে দেখো অন্য পাশে যদি কোনো ঋণাত্মক যৌগ আসে, ও কিন্তু অ্যাট্রাক্ট করবে, আর এই পাশে যদি প্লাস যৌগ আসে তাহলে ও কিন্তু অ্যাট্রাক্ট করবে, তাহলে হচ্ছে তখন সে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। বাট এখানে আর কিছু হবে না, তো বিক্রিয়া টিক্রিয়া তো আর চান্সই নেই, আর কারোর সাথে তেমন কিছু সে যাবে না। ওকে, দ্যাটস ওয়াই সে হচ্ছে সিঙ্গেলই থাকবে, তার সাথে আর কেউ সে নাই, খুবই দুর্ভাগা। এখন হচ্ছে আর কি, ওর তো আকার ছোট, আর জায়গা দেওয়ার মতো জায়গা নাই, মানে হচ্ছে আর কাউকে হচ্ছে অ্যাড করবে এখানে, তার যে এখানে আরো কাউকে অ্যাড করতে হয় আর কাউকে, তার তো হিউজ লাগবে, এমনি আকার এত ছোট, এর মধ্যে একটা দুইটা অক্সিজেন বসে আছে বড় বড়, এর মধ্যে হচ্ছে আর কাউকে কেমনে দিবে? ইম্পসিবল। আচ্ছা, এখন তাহলে আমরা আসি হচ্ছে সিলিকন অক্সাইডে, তাহলে কি হইতেছে সিলিকন অক্সাইডের খেলা? তাহলে এখানে কি হচ্ছে আমরা সেটা যদি আসি, সিলিকন অক্সাইডে বুঝো, এখানে সিলিকনের যদি ইলেকট্রন যদি করো, তাহলে তুমি বুঝতে পারবা আসলে এখানে হচ্ছে ফাঁকা ডি অরবিটালের অবস্থান আমার রয়ে গেছে। তাহলে এইখানে সিলিকনের হচ্ছে আকারটা বড়, আমার এই একটা প্রথম সুবিধা, আর ফাঁকা ডি অরবিটাল আছে দ্বিতীয় সুবিধা। আর এটার গঠনটা তুমি যদি একটু বুঝো, তুমি দেখবো তোমার বইয়ে এইভাবে হচ্ছে লেখা আছে, এরকম 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 করে হচ্ছে আমার বইয়ে হচ্ছে এরকম আঁকা আছে, তারপর হচ্ছে আবার এরকম, তারপর হচ্ছে আবারও ও
তারপরে এখানে আবার সিলিকন, তারপর আবার সিলিকন। ওকে, এরকম করে দেখবা হচ্ছে বই তোমার কিছু একটা আঁকা আছে। ওকে, আমরা আবার আঁকবো সুন্দর করে, জাস্ট করে বোঝানোর জন্য। আমার এই পার্টটা এখন দরকার নেই, এই পার্টটা একটু আলোচনা করি। তো হচ্ছে বইয়ের যে আঁকাটা ওটা কিন্তু 2D। ওকে, এটা দেখলে আমাদের হবে না, আমাদের একটু 3D যদি বুঝি তাহলে হচ্ছে আমরা একটু আগের সাথে তুলনা করতে পারবো। ওকে, একটা বলি। এখানে হচ্ছে তার 4 যোজনীর অবস্থা তুমি দেখতেই পারতেছো, 4টা ইজিলি হচ্ছে হইতে পারতেছে। এখন তোমার কিন্তু কোশ্চেন হতে পারে, ভাই এখানেও তো একই রকম জিনিস হইতেছিল, ও যে বলে আকর্ষণ করতেছে সেম, ও সেম, ও সেম, তাহলে ওরও তো হচ্ছে ডাইপোল মোমেন্ট 0 হওয়া উচিত, তাহলে ও তো আর কারোর সাথে রিঅ্যাকশন করা উচিত না। কিন্তু বই কি দেখো, ওর সাথে ওর একটা দেখবা যে একটা কিরকম বন্ধন হয়ে রয়েছে, ডট ডট দিয়ে বোঝাচ্ছে, মানে কি একটা বন্ধনের মতো হওয়া ট্রাই করতেছে বা কিছু একটা হচ্ছে। তাহলে ওই কেসটা কি? এখন বইয়ের একটা পাশে একটা যদি চিত্র দেখো, তোমার বইয়ের পাশের চিত্রটা যদি আমি একটু আঁকি, আমি একটা আরেকটা পৃষ্ঠা আঁকি। পাশের চিত্রটা হচ্ছে একটু এরকম, এইরকম, আরেকটা হচ্ছে এরকম। তো এইখানে হচ্ছে আমাদের সেই সিলিকনটা ধরলাম, এইখানে হচ্ছে এরকম, আর হচ্ছে ওকে এইটা আমার এরকম, এইটা এরকম, আচ্ছা এইরকম। ওকে, দেখবো যে বইয়ের গঠনটা একটা এরকম ধরনের কিছু দেওয়া আছে। এই জিনিসটা কি, এই যে এই জায়গাটা আসলে এটা কি বোঝাচ্ছে? এই যে বন্ধনগুলা, বন্ডগুলা, এখানে কি আছে আমার অক্সিজেনগুলো আমার রয়ে গেছে। ওকে, এখানের যে বন্ড এগুলো দেখো তো, এগুলা কি একদম ফ্ল্যাট, মানে এটা যে দিক ওইটা কি এই দিক এরকম না, এই বন্ডটা আসলে এইরকম ত্রিমাত্রিক। ওকে, অক্সিজেনগুলো ঠিক একটার অপোজিটে নাই, অ্যাঙ্গেল করে আছে। বুঝতে পারছো জিনিসটা? মানে হচ্ছে কীভাবে বোঝে, এই যে এটা ধরো হচ্ছে আমার সিলিকন যদি থাকে, এই জিনিসটা যদি আমার সিলিকন হয়, দেখো এইটা যদি আমার এই জায়গাটা হচ্ছে সিলিকন, তাহলে অক্সিজেন বন্ডটা হচ্ছে দেখো একদম এইভাবে নাই, এইভাবে একটু অ্যাঙ্গেল করে আছে। দেখো এভাবে যদি থাকতো তাহলে ডাইপোল মোমেন্ট 0 করতে পারতাম, বাট ও দেখো অ্যাঙ্গেল করে আছে। দেখো এই সিলিকন থেকে সিলিকন যদি এখানে হয়, ওর সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, অন্য একটা অ্যাঙ্গেলে আছে। এই যে দেখো এই একটা অ্যাঙ্গেলে আমার রয়ে গেছে, সেম এতে না। আবার আরেকটা যে অক্সিজেন, ও হচ্ছে এইভাবে আছে। ওকে, বুঝতে পারতেছো? যদি এরকম একদম একটা অক্সিজেন এইদিকে আর একটা অক্সিজেন এইভাবে থাকতো, ওকে দাঁড়াও আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা অক্সিজেন এইদিকে আরেকটা যদি অক্সিজেন এইভাবে থাকতো, তাহলে হচ্ছে কি আমার বলতাম একটা একটা কাটাকাটি করছে, বাট এইভাবে না, এভাবে কাটাকাটি এখানে কি হয়, এটা হচ্ছে এইভাবে থাকে অক্সিজেনটা। ওকে, একটা হচ্ছে এই সাইডে আর একটা হচ্ছে এই সাইডে, তাহলে তুমি বলো তাহলে কি কাট করতে পারবে ভেক্টর রুলস অনুযায়ী? না। ওকে, এই কারণে হচ্ছে আমার এখানে এটা ডাইপোল মোমেন্ট 0 হয় না। ওকে, তো ডাইপোল মোমেন্ট যদি 0টা না হয়, তাহলে যে সুবিধাটা, এই কারণে ওর হচ্ছে বললামই তো, এইখানে কিছু ইলেকট্রন ঘনত্বগুলো তার দিকে নিয়ে নিতে পারে। ওকে, তো তখন সে কী হবে, একটু রিঅ্যাক্টিভের মতো কাজ করে। তখন পার্শ্ববর্তী সিলিকন যেগুলো আছে, সিলিকন অক্সাইডের যে অণুগুলো আছে, সিলিকন অক্সাইড তার দিকে হচ্ছে অ্যাট্রাক্ট হয়। ওকে, বুঝতে পারছো? সেই সিলিকন অক্সাইডের ওই দিকে হচ্ছে তার হচ্ছে অ্যাট্রাক্ট যদি হয়, তখন পার্শ্ববর্তী সিলিকন অক্সাইডগুলো অ্যাট্রাক্ট হয়ে দেখবা তোমার বইয়ের চিত্র আছে ঠিক এরকম আর একটা জিনিস গঠন করবে, এরকম একটা, এরকম, এরকম, এরকম। ওকে, তো সুন্দর করে একটু চিত্রটা এগিয়ে নিবা দয়া করে। ওকে, দেখবা যে হচ্ছে এটা আমার গঠন করে। তো এই জিনিসটাই, এই চিত্রটা এটা কিন্তু ত্রিমাত্রিক। তো এইটাই হচ্ছে তোমার বইয়ে ফ্ল্যাট করে তোমার হচ্ছে এভাবে আঁকা। দেখবা এই আঁকাটা দয়া করে শিখে যাও, পরীক্ষার হলে দেখবা যে হচ্ছে পারতাছো না, এরকম এরকম আছে। ওকে, এইখানে হচ্ছে একটা সিলিকন, ওটার ওই পাশে হচ্ছে সিলিকন, এটার এই পাশে আর একটা সিলিকন, এটার এই পাশে সিলিকন। ওকে, এটা ছিল হয়তো বা তার নিজের ছিলই, আর ওইগুলা কি আর অন্য সিলিকন থেকে অ্যাট্রাক্ট হয়েছে। মানে হচ্ছে এই আমার সিলিকন ডাইঅক্সাইড ধরো ঢুকতেছি আর কি, এই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ওর যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে হাত পাকা করে দিবে। ওকে, তো অক্সিজেন যদি মাইনাস হয়, এস কি হবে, প্লাস না? তাহলে হচ্ছে আরেকটা যে পাশে সিলিকন অক্সাইড ছিল, ওকে এই ধরো এই সিলিকন অক্সাইড, ওকে ওরও হাত দুইটা ফাঁকা, এই যে ও হচ্ছে ওর সাথে বন্ড করে নিবে। কথাটা বুঝছো? এই যে এইটাই হয়েছে আর কি, এই যে এইটাই হচ্ছে আমার বন্ড করে নিয়ে ফেলছে, ওর সাথে ওটা একটা বন্ড করছে। আর একটা ধরো এই যে সিলিকন দিলাম, সিলিকন ডাইঅক্সাইড। ওকে, তো ওর সাথে কি করবে, আরেকটা সিলিকন আসবে। তো এই যে নিচের বান্দাটার একটা আরেকটা সিলিকন দিয়ে দিচ্ছি আমি, সরি এখানে হচ্ছে আমার একটা ও যাবে আগে। ধরো এখানে আরেকটা সিলিকন আছে, এই আমার আছে, এখানে একটা ও, এই যে এইটা, এটা ধরো হচ্ছে যদি ওর ও হয় সিলিকন অক্সাইড, এই যে এখানে আরেকটা করে ফেলবে। তো
তো এখানে আরেকটা আছে, তো এখান থেকে আমার আরেকটা যাবে বা এই যে এগুলো থেকে হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমার এক সিকোয়েন্সে আমার যাইতে থাকবে। ওকে, এই যে এখান থেকে আরও একটা। ওকে, এই যে মেইনলি হচ্ছে এই যে এই গঠনটা একটা মনে রাখো, একটা মনে রাখলে হচ্ছে তোমার হয়ে যাবে। ওকে, তো এই দিক উপর পাশে আর একটা ও আসা হচ্ছে সিলিকনের, অন্য একটা সিলিকনের হচ্ছে এই ও দিলাম, এদিকে আরেকটা ও দিলাম। ওকে, এখানে আরেকটা ও আসবে, এই ওর সাথেও করিতে হবে। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমাদের গঠন করতে হবে। তার মানে একটা সিলিকন থাকবে, মাঝখানে একটা ও থাকবে, আর একটা সিলিকন থাকবে, এইভাবে হচ্ছে গঠনটা তুমি ক্রিয়েট করবা। মেইনলি তো বুঝছো, মেইনলি আসলে কাজ হচ্ছে আমার এইটা, মেইন কাজ আসলে এইটাই হচ্ছে, পার্শ্ববর্তী সিলিকন দুইটা জাস্ট আমাদের সুন্দর করে একটা বন্ড করে ফেলছে। ওকে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইডের কেন হচ্ছে গিয়ে ওটা গ্যাস, এটা কেন কঠিন। তাহলে তুমি বলো এত হচ্ছে এতগুলা গুচ্ছাকারে আছে, যদি গুচ্ছাকারে থাকে তাহলে কি হবে? অনেক হেভি না? তখন কি হবে? এদের হচ্ছে তুমি যদি তাপ দাও ওদের গলাইতে অনেক টেম্পারেচার লাগবে। ওকে, দ্যাটস ওয়াই নর্মাল যে টেম্পারেচার এটাতে আমাদের কঠিন হয়ে থাকে এটা। আর কার্বন ডাইঅক্সাইড তো সিঙ্গেল ছিল, তো ওটা নিয়ে কোনো প্যারা নেই, তো হচ্ছে নর্মালি গ্যাস হয়ে থাকে। নর্মাল তো ওইটাকে তাপ অল্প তাপে ওটা গ্যাসে রূপান্তর হয়ে যায়, নর্মাল যে টেম্পারেচারটা আমাদের আছে ওইটাতে হচ্ছে সে গ্যাসে থাকে। ওকে, খুব সিম্পল এটাই।